আপনি কি ইতালিয়ান প্রবাসী? ইতালিতে নিজের স্বপ্নগুলো পূরণ করতে এসে ভাষার কারণে কাজ পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইতালিয়ান বাক্য শেখাবো যা জানলে ইতালির কর্মক্ষেত্রে আপনি খুব সহজে কাজ পাবেন এবং আপনার কদর বহুগুণ বেড়ে যাবে। তাই ইতালির কর্মক্ষেত্রে আপনার কদর বহুগুণ বাড়ানোর জন্য ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কেননা আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে আপনার নাম কি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে থিকি আমি। আমরা ইতালিতে যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার নাম কি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে থিকি আমি। এখানে কোমে মানে হচ্ছে কেমন বা কি, আর তি কি আমি মানে হচ্ছে কি তোমার নাম বা আপনার নাম। তাহলে আপনার নাম কি এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে তি কি আমি। এরপরে আছে আমার নাম হাসান। এর ইতালিয়ান বাক্য হচ্ছে মি কিয়ামো হাসান। এখানে হাসানের জায়গায় আপনার নাম যেটা আপনি কিন্তু সেটা বসাবেন। তাহলে আমার নাম হাসান এর ইতালিয়ান বাক্য হচ্ছে মি কিয়ামো হাসান। এখানে মি কিয়ামো মানে হচ্ছে কি আমার নাম হয়, এরকমটা কিন্তু বোঝানো হয়। তাহলে আবারও দেখেন, আমার নাম হাসান এর ইতালিয়ান বাক্য হচ্ছে মি কিয়ামো হাসান। এরপরে আছে আপনি কেমন আছেন। এই বাক্যটা যদি আমরা ইতালিতে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে কোমেস্তাই। কোমেস্তাই, এখানে কোমে মানে হচ্ছে কেমন, স্তাই মানে হচ্ছে কি আছো। তাহলে আপনি কেমন আছেন এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কোমেস্তাই। এরপরে আছে আমি ভালো আছি ধন্যবাদ। এই বাক্যটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে এস্তো বেনে গ্রাৎসিয়ে। এখানে এস্তো মানে হচ্ছে আছি, বেনে মানে ভালো, গ্রাৎসিয়ে মানে হচ্ছে কি ধন্যবাদ। তাহলে আমি ভালো আছি ধন্যবাদ, এই বাক্যটা আমরা ইতালিতে বলতে চাইলে বলতে হবে এস্তো বেনে গ্রাৎসিয়ে। এস্তো বেনে গ্রাৎসিয়ে। এরপরে আপনার বয়স কত, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তি আন্নি আই। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনার বয়স কত, তাহলে আমাদের বলতে হবে কুয়ান্তি আন্নি আই। এখানে কুয়ান্তি মানে হচ্ছে কত, আন্নি মানে বছর, আই মানে হচ্ছে কি তোমার আছে, এরকমটা কিছু বোঝানো হয়। তাহলে আপনার বয়স কত এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তি আন্নি আই। কুয়ান্তি আন্নি আই। আমার বয়স 25 বছর। আমরা যদি এরকম বলি তাহলে আমাদের বলতে হবে অ ভেন্তি চিনকুয়ে আন্নি। কি বলতে হবে যে আমার বয়স 25 বছর, এর ইতালিয়ান বাক্য হচ্ছে অ ভেন্তি চিনকুয়ে আন্নি। এখানে 25-এর জায়গায় আপনার বয়স যেটা আপনি কিন্তু ইতালিতে সেরকমটা বলবেন। এখানে অ মানে হচ্ছে আমার আছে, ভেন্তি চিনকুয়ে মানে হচ্ছে কি 25, আন্নি মানে বছর। তাহলে আবারও দেখেন যে আমার বয়স 25 বছর, এর ইতালিয়ান বাক্য হচ্ছে অ ভেন্তি চিনকুয়ে আন্নি। প্রিয় বন্ধুরা, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিতরে কিন্তু অনেক অনুপ্রেরণা বাড়ে, আমার ভিডিও বানাতে কিন্তু তাহলে অনেক ভালো লাগে। তাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এরপরে আছে আপনি কোথায় থাকেন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে আবিয়েতি। দোভে আবিয়েতি। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, আবিয়েতি মানে হচ্ছে বাস করা বা থাকা, এরকম কিছু। তাহলে আপনি কোথায় থাকেন এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে আবিয়েতি। দোভে আবিয়েতি। আমি রোমে থাকি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে আবিতো আরোমা। আবিতো আরোমা। এখানে আবিতো মানে হচ্ছে বাস করি, আর মানে হচ্ছে কি তে, আর রোমা মানে হচ্ছে কি ইতালির রোম শহর। তাহলে আমি রোমে থাকি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আবিতো আরোমা। আবিতো আরোমা। এরপর আছে বাথরুম কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ইলবানিও। দোভে ইলবানিও। এখানে দোভে মানে কোথায় হয় এরকম কিছু, আর ইলবানিও মানে হচ্ছে কি বাথরুম। তাহলে বাথরুম কোথায় এই বাক্যটা যদি আমরা ইতালিতে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে দোভে ইলবানিও। দোভে ইলবানিও। ওটা ওই দিকে, এরকম কিছু যদি আমরা ইতালিতে বলি তাহলে আমাদের বলতে হবে এদা কুয়েল্লা পারতে। ওটা ওই দিকে
ভালো করে খেয়াল করেন কি বলতে হবে আমাদের, এ দা কুয়েল্লা পারতে। এখানে এ মানে হচ্ছে হয়, দা কুয়েল্লা পারতে মানে হচ্ছে কি ওই দিকে, ওটা ওই দিকে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে এ দা কুয়েল্লা পারতে। এরপরে আছে আপনি কি কাজ করেন। এই বাক্যটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কে লাভোরো ফাই। কে লাভোরো ফাই, এখানে কে মানে হচ্ছে কি, লাভোরো মানে হচ্ছে কাজ, আর ফাই মানে হচ্ছে করা বা করো এরকম কিছু। আপনি কি কাজ করেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কে লাভোরো ফাই। কে লাভোরো ফাই। আমি একজন বাবুর্চি, এইটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে ফাচ্চো ইল কুওকো। ফাচ্চো ইল কুওকো, এখানে ফাচ্চো মানে হচ্ছে করি বা আমি হই এরকম কিছু, আর ইল কুওকো মানে হচ্ছে কি বাবুর্চি। তাহলে আমি একজন বাবুর্চি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফাচ্চো ইল কুওকো। ফাচ্চো ইল কুওকো। আপনার কাজ কোথায়, এইটা যদি আমরা ইতালিতে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে দোভে ইল তুও লাভোরো। দোভে ইল তুও লাভোরো, এখানে দোভে মানে হচ্ছে কোথায়, ইল তুও মানে তোমার, আর লাভোরো মানে কি কাজ। আপনার কাজ কোথায়, এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ইল তুও লাভোরো। কাছাকাছি একটি রেস্টুরেন্টে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইন উন রিস্তোরান্তে ভিচিনো। ইন উন রিস্তোরান্তে ভিচিনো, এখানে ইন মানে হচ্ছে মধ্যে, রিস্তোরান্তে মানে হচ্ছে কি রেস্টুরেন্ট, আর ভিচিনো মানে হচ্ছে কি কাছাকাছি বা কাছে। তাহলে কাছাকাছি একটি রেস্টুরেন্টে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইন উন রিস্তোরান্তে ভিচিনো। ইন উন রিস্তোরান্তে ভিচিনো। এটার দাম কত, কোনো কিছু দেখে আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে এটার দাম কত, তাহলে আপনাকে বলতে হবে যে কুয়ান্তো কস্তা কুয়েস্তো। কি বলতে হবে, কুয়ান্তো কস্তা কুয়েস্তো। এখানে কুয়ান্তো মানে হচ্ছে কত, কস্তা মানে দাম, আর কুয়েস্তো মানে হচ্ছে কি এইটি। এটার দাম কত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তো কস্তা কুয়েস্তো। এটার দাম 10 ইউরো। এরকম যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কস্তা দিয়েছি ইউরো। কস্তা দিয়েছি ইউরো, এখানে কস্তা মানে হচ্ছে দাম, দিয়েছি মানে 10, আর ইউরো মানে হচ্ছে কি ইউরো। তাহলে এটার দাম 10 ইউরো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কস্তা দিয়েছি ইউরো। আপনার কাছে কি পানি আছে, এই বাক্যটা যদি আমরা ইতালিতে কাউকে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে আই দেল্লা কুয়া। আই দেল্লা কুয়া, এখানে আই মানে হচ্ছে আছে কি, দেল্লা কুয়া মানে হচ্ছে কি কিছু পানি। তাহলে আপনার কাছে কি পানি আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে আই দেল্লা কুয়া। আই দেল্লা কুয়া। হ্যাঁ, এই নিন, এইটা যদি আমরা বলি তাহলে আমাদের বলতে হবে কি সি একো আতে। সি একো আতে, এখানে সি মানে হচ্ছে হ্যাঁ, একো মানে হচ্ছে এই যে, আতে মানে হচ্ছে কি তোমার জন্য এরকমটা কিছু। তাহলে হ্যাঁ এই নিন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি সি একো আতে। সি একো আতে। এরপরে আছে সুপার মার্কেট কখন খোলে। এই বাক্যটা যদি আমরা ইতালিতে বলি তাহলে আমাদের বলতে হবে quando apre il supermercato। quando apre il supermercato, এখানে quando মানে হচ্ছে কখন, apre মানে হচ্ছে খোলা বা খোলে, il supermercato মানে হচ্ছে কি সুপার মার্কেট। তাহলে সুপার মার্কেট কখন খোলে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে quando apre il supermercato। quando apre il supermercato। সকাল 8টায় খোলে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে apre alle 8 di mattina। সকাল 8টায় খোলে, এর ইতালিয়ান বাক্য কি apre alle 8 di mattina। এখানে apre মানে হচ্ছে খোলে, alle 8 মানে হচ্ছে কি 8টায়, আর দি mattina মানে সকালে। সকাল 8টায় খোলে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে apre alle 8 di mattina। এখন কয়টা বাজে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কে অরে শোনো। কে অরে শোনো, এখানে কে মানে হচ্ছে কি, অরে মানে হচ্ছে ঘন্টা বা সময়, শোনো মানে হচ্ছে কি হয়। এখন কয়টা বাজে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কে অরে শোনো। কে অরে শোনো। এখন দুপুর 2টা, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সোনো লে দুয়ে দি পমেরিজ্জো। সোনো লে দুয়ে দি পমেরিজ্জো, এখানে সোনো মানে হচ্ছে হয়, লে দুয়ে মানে হচ্ছে 2টা, আর
দি পমেরিজ্জো মানে হচ্ছে কি বিকেলে। এখন দুপুর 2টা, এর ইতালিয়ান বাক্য হচ্ছে সোনো লে দুয়ে দি পমেরিজ্জো। সোনো লে দুয়ে দি পমেরিজ্জো। এরপরে আছে আপনি কি ইংরেজি বলতে পারেন। এই বাক্যটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে পারলি ইংলেজে। পারলি ইংলেজে। এখানে পারলি মানে হচ্ছে কথা বলো, ইংলেজে মানে হচ্ছে কি ইংরেজি। তাহলে আপনি কি ইংরেজি বলতে পারেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পারলি ইংলেজে। পারলি ইংলেজে। এরপরে যদি বলেন যে অল্প অল্প বলতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পারলো উন প। পারলো উন প। এখানে পারলো মানে হচ্ছে কথা বলি, উন প মানে হচ্ছে একটু বা অল্প অল্প এরকম কিছু। তাহলে অল্প অল্প বলতে পারি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে পারলো উন প। পারলো উন প। আমি বুঝতে পারছি না, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে নন কাপিস্কো। আমি বুঝতে পারছি না, এটার ইতালিয়ান কি নন কাপিস্কো। এখানে নন মানে হচ্ছে না, কাপিস্কো মানে হচ্ছে কি বোঝা। তাহলে আমি বুঝতে পারছি না, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি নন কাপিস্কো। নন কাপিস্কো। দয়া করে আবার বলবেন, এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই যে দয়া করে আবার বলবেন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে পুoi ripetere per favore। পুoi ripetere per favore। এখানে পুoi মানে হচ্ছে পারবে কি পারবে কি এরকম কিছু, আর রিপেতেরে মানে হচ্ছে পুনরায় বলতে, আর পের ফাভোরে তো অর্থ তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে দয়া করে। তাহলে দয়া করে আবার বলবেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পুoi ripetere per favore। পুoi ripetere per favore। ট্রেন কখন ছাড়বে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quando parte il treno। quando parte il treno। এখানে quando মানে হচ্ছে কখন, পারতে মানে হচ্ছে ছাড়ে, আর il treno মানে হচ্ছে কি ট্রেন। ট্রেন কখন ছাড়বে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quando parte il treno। quando parte il treno। 10 মিনিট পর, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে tra 10 minuti। tra 10 minuti। এখানে ত্রা মানে হচ্ছে মধ্যে বা পর, দিয়েছি মানে 10, মিনুতি মানে হচ্ছে কি মিনিট। 10 মিনিট পর, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে tra 10 minuti। tra 10 minuti। টিকিট কোথায় কিনবো, এই বাক্যটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে dove compro il biglietto। dove compro il biglietto। এখানে dove মানে কোথায়, compro মানে হচ্ছে কিনবো, il biglietto মানে হচ্ছে কি টিকিট। টিকিট কোথায় কিনবো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove compro il biglietto। dove compro il biglietto। টাকা বিলার দোকানে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে in tabaccheria। in tabaccheria। টাকা বিলার দোকানে মানে কি in tabaccheria। এখানে ইন মানে হচ্ছে মধ্যে, আর তাবাক্কেরিয়া মানে হচ্ছে তামাক বা টিকিটের দোকান এরকম কিছু। তাহলে টাকা বিলার দোকানে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইন তাবাক্কেরিয়া। ইন তাবাক্কেরিয়া। আপনার কি ক্ষুধা লেগেছে, এই বাক্যটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে আই ফামে। আই ফামে। এখানে আই মানে হচ্ছে তোমার আছে কি, ফামে মানে হচ্ছে কি ক্ষুধা। আপনার কি ক্ষুধা লেগেছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে আই ফামে। আই ফামে। এরপরে মনে করেন বলা হলো হ্যাঁ অনেক ক্ষুধা লেগেছে, তাহলে এর ইতালিয়ান বাক্য হবে এরকম যে সি অ মোলতা ফামে। সি অ মোলতা ফামে। এখানে সি মানে হচ্ছে হ্যাঁ, অ মানে আমার আছে, মলতা মানে হচ্ছে অনেক, ফামে মানে কি ক্ষুধা। হ্যাঁ অনেক ক্ষুধা লেগেছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি অ মোলতা ফামে। সি অ মোলতা ফামে। আপনি কি খেতে চান, এইটা যদি আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে কজা ভুয়োই মানজারে। কজা ভুয়োই মানজারে। এখানে কজা মানে হচ্ছে কি, ভুয়োই মানে হচ্ছে চাও, মানজারে মানে হচ্ছে কি খেতে। আপনি কি খেতে চান, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কজা ভুয়োই মানজারে। কজা ভুয়োই মানজারে। আমি পিৎজা খেতে চাই, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও মানজারে উনা পিৎজা। ভলিও মানজারে উনা পিৎজা। এখানে ভলিও মানে হচ্ছে আমি চাই বা চাই, মানজারে মানে হচ্ছে খেতে, উনা পিৎজা মানে হচ্ছে কি একটি পিৎজা।
আমি পিৎজা খেতে চাই, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও মানজারে উনা পিৎজা। ভলিও মানজারে উনা পিৎজা। বিলটা দিন প্লিজ, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ইল কন্তো পের ফাভোরে। ইল কন্তো পের ফাভোরে। এখানে ইল কন্তো মানে হচ্ছে বিল, পের ফাভোরে মানে হচ্ছে কি দয়া করে। তাহলে বিলটা দিন প্লিজ, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ইল কন্তো পের ফাভোরে। এরপরে আছে আমি অসুস্থ। এরকম যদি আপনি বোঝাতে চান তাহলে আপনাকে বলতে হবে কি এস্তমালে। আমি অসুস্থ, এর ইতালিয়ান বাক্য কি এস্তমালে। এখানে এস্তো মানে হচ্ছে আছি, মালে মানে হচ্ছে অসুস্থ বা খারাপ। আমি অসুস্থ, এর ইতালিয়ান বাক্য হচ্ছে এস্তমালে। এস্তমালে। আপনার কি সাহায্য দরকার, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে আই বিজনীয় দি আইয়ুতো। আই বিজনীয় দি আইয়ুতো। এখানে আই বিজনীয় মানে হচ্ছে তোমার প্রয়োজন কি, দি আইয়ুতো মানে হচ্ছে কি সাহায্যের। তাহলে আপনার কি সাহায্য দরকার, এই বাক্যটা যদি আমরা ইতালিতে কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে আই বিজনীয় দি আইয়ুতো। আই বিজনীয় দি আইয়ুতো। হ্যাঁ সাহায্য করুন, এই বাক্য যদি আমরা বলি তাহলে বলতে হবে কি সি আইয়ুতা আমি। সি আইয়ুতা আমি। এখানে সি মানে হচ্ছে হ্যাঁ, আইয়ুতা আনি মানে হচ্ছে কি আইয়ুতা আমি মানে হচ্ছে আমাকে সাহায্য করো। হ্যাঁ সাহায্য করুন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি আইয়ুতা আমি। সি আইয়ুতা আমি। ডাক্তার কোথায় পাবো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ত্রোভো উন দত্তরে। দোভে ত্রোভো উন দত্তরে। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, ত্রোভো মানে হচ্ছে পাবো বা খুঁজে পাবো, উন দত্তরে মানে হচ্ছে কি একজন ডাক্তার। তাহলে ডাক্তার কোথায় পাবো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ত্রোভো উন দত্তরে। দোভে ত্রোভো উন দত্তরে। হাসপাতালটির কাছেই, এরকম যদি আমরা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে লোসপেদালে এভিচিনো। লোসপেদালে এভিচিনো। এখানে লোসপেদালে মানে হচ্ছে কি হাসপাতালটি, এ মানে হয়, ভিচিনো মানে হচ্ছে কি কাছে। তাহলে হাসপাতালটির কাছেই, এর ইতালিয়ান বাক্য হচ্ছে লোসপেদালে এভিচিনো। লোসপেদালে এভিচিনো। আজকের আবহাওয়া কেমন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে ইল টেম্পো ওজি। কোমে ইল টেম্পো ওজি। এখানে কোমে মানে হচ্ছে কেমন, ইল টেম্পো মানে হচ্ছে আবহাওয়া, ওজি মানে কি আজ। আজকের আবহাওয়া কেমন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে ইল টেম্পো ওজি। কোমে ইল টেম্পো ওজি। আজ অনেক গরম, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে oggi fa molto caldo। oggi fa molto caldo। এখানে oggi মানে হচ্ছে আজ, ফা মানে হচ্ছে করছে বা হয়, মোলতো মানে হচ্ছে অনেক, আর কালদো মানে কি গরম। আজ অনেক গরম, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে oggi fa molto caldo। oggi fa molto caldo। আপনি কোথায় যাচ্ছেন, এই বাক্যটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে দোভে ভাই। দোভে ভাই। এখানে দোভে মানে কোথায়, ভাই মানে হচ্ছে কি যাচ্ছ। আপনি কোথায় যাচ্ছেন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ভাই। দোভে ভাই। আমি বাজারে যাচ্ছি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভাদো আল মেরকাতো। ভাদো আল মেরকাতো। এখানে ভাদো মানে হচ্ছে যাচ্ছি, আল মানে হচ্ছে এ বা তে এরকম কিছু, আর মেরকাতো মানে হচ্ছে কি বাজার। আমি বাজারে যাচ্ছি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ভাদো আল মেরকাতো। ভাদো আল মেরকাতো। আপনার ফোন নম্বর কত, এইটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে কোয়ালে এল তুয়া নুমেরো। কোয়ালে এল তুয়া নুমেরো। এখানে কোয়ালে মানে হচ্ছে কোনটি হয়, ইল তুয়া মানে হচ্ছে তোমার বা আপনার, আর নুমেরো মানে হচ্ছে কি নম্বর। আপনার ফোন নম্বর কত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোয়ালে এল তুয়া নুমেরো। কোয়ালে এল তুয়া নুমেরো। এটা আমার নম্বর, আপনাকে নাম্বার দিয়েছে এখন বললো কি এটা আমার নম্বর, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়েস্তো এ ইল মিও নুমেরো। কুয়েস্তো এ ইল মিও নুমেরো। এখানে কুয়েস্তো মানে হচ্ছে এইটি, এ মানে হয়, ইল মিও মানে হচ্ছে কি আমার, আর নুমেরো মানে হচ্ছে নম্বর। এটা আমার নম্বর, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়েস্তো এ ইল মিও নুমেরো। কুয়েস্তো এ ইল মিও নুমেরো।
শুভরাত্রি। এইটা যদি আমরা কাউকে বলি যে শুভরাত্রি, তাহলে আমাদের বলতে হবে কি বুয়না নত্তে। বুয়না নত্তে, এখানে বুয়নো মানে হচ্ছে শুভ আর নত্তে মানে কি রাত। তাহলে শুভরাত্রি যদি আমরা কাউকে জানাতে চাই তাহলে আমাদের বলতে হবে কি বুয়না নত্তে, বুয়না নত্তে। আগামীকাল দেখা হবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে চি ভেদিয়ামো দোমানি। চি ভেদিয়ামো দোমানি। এখানে চি ভেদিয়ামো মানে হচ্ছে কি আমাদের দেখা হবে, দোমানি মানে হচ্ছে আগামীকাল। আগামীকাল দেখা হবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে চি ভেদিয়ামো দোমানি। চি ভেদিয়ামো দোমানি। আপনার দিনটি ভালো কাটুক, এর ইটালিয়ান বাক্য হচ্ছে বুয়না জর্নাতা। বুয়না জর্নাতা। এখানে বুয়না মানে হচ্ছে শুভ আর জর্নাতা মানে হচ্ছে কি দিন। আপনার দিনটি ভালো কাটুক, এর ইতালিয়ান বাক্য হচ্ছে বুয়না জর্নাতা। বুয়না জর্নাতা। আবার দেখা হবে, এর ইতালিয়ান বাক্য কি আপ্রেস্তো। আপ্রেস্তো। আবার দেখা হবে মানে কি আপেস্তো। এখানে আপেস্তো মানে হচ্ছে শীঘ্রই দেখা হবে এরকমটা কিছু। তাহলে আমরা কাউকে কথা বলা শেষে যদি কাউকে বলি যে আবার দেখা হবে তাহলে বলতে হবে কি আপ্রেস্তো। আপ্রেস্তো। বাসার ভাড়া কত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোয়ান্তো কস্তা লাফিত্তো। কোয়ান্তো কস্তা লাফিত্তো। এখানে কোয়ান্তো মানে হচ্ছে কত, কস্তা মানে দাম, লাফিত্তো মানে হচ্ছে কি ভাড়া। বাসার ভাড়া কত, এই বাক্যটা যদি আমরা ইতালিতে কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে কি কোয়ান্তো কস্তা লাফিত্তো। কোয়ান্তো কস্তা লাফিত্তো। এরপরে আছে ভাড়া মাসে 500 ইউরো। যদি এই ইতালিয়ান বাক্যটা বলা হয় তাহলে বলা হবে এরকম যে লাফিত্তো এ 500 euro al mese। কি ভাড়া মাসে 500 ইউরো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে লাফিত্তো এ 500 euro al mese। এখানে লাফিত্তো মানে হচ্ছে ভাড়া, এ মানে হয়, 500 মানে হচ্ছে 500 আর al mese মানে হচ্ছে কি মাসে। ভাড়া মাসে 500 ইউরো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে লাফিত্তো এ 500 euro al mese। কি লাফিত্তো এ 500 euro al mese। এরপরে মনে করেন বলা হলো যে গ্যাস কি ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইল গ্যাস এ ইনক্লুজো নেল্লাফিত্তো। কি গ্যাস কি ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত, এইটার ইতালিয়ান বাক্য কি ইল গ্যাস এ ইনক্লুজো নেল্লাফিত্তো। এখানে ইল গ্যাস মানে হচ্ছে কি গ্যাস, এ ইনক্লুজো মানে হচ্ছে কি অন্তর্ভুক্ত কি, আর নেল্লাফিত্তো মানে হচ্ছে কি ভাড়ার মধ্যে। তাহলে গ্যাস কি ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইল গ্যাস এ ইনক্লুজো নেল্লাফিত্তো। ইল গ্যাস এ ইনক্লুজো নেল্লাফিত্তো। এরপরে বলা হলো না গ্যাস আলাদা দিতে হবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ন ইল গ্যাস এ আপার্তে। কি না গ্যাস আলাদা দিতে হবে, এইটার ইতালিয়ান বাক্য কি ন ইল গ্যাস এ আপার্তে। এখানে ন মানে হচ্ছে না, ইল গ্যাস মানে হচ্ছে কি গ্যাস, আর এ আপার্তে মানে হচ্ছে কি আলাদা। তাহলে না গ্যাস আলাদা দিতে হবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ন ইল গ্যাস এ আপার্তে। ওয়াইফাই পাসওয়ার্ড কি, ইতালিতে আপনি যদি কাউকে এই বাক্যটা বলতে চান যে ওয়াইফাই পাসওয়ার্ড কি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কোয়াল এ লা পাসওয়ার্ড দেল ওয়াইফাই। কি কোয়াল এ লা পাসওয়ার্ড দেল ওয়াইফাই। এখানে কোয়ালে মানে হচ্ছে কোনটি হয়, লা পাসওয়ার্ড মানে হচ্ছে কি পাসওয়ার্ড, আর দেল মানে হচ্ছে কি এর। তাহলে ওয়াইফাই পাসওয়ার্ড কি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কোয়ালে লা পাসওয়ার্ড দেল ওয়াইফাই। কোয়ালে লা পাসওয়ার্ড দেল ওয়াইফাই। আপনার কি অভিজ্ঞতা আছে, এই বাক্যটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে আই এক্সপেরিয়েন্সা। আই এক্সপেরিয়েন্সা। এখানে আই মানে হচ্ছে কি তোমার আছে কি বা আপনার আছে কি এরকম কিছু বোঝানো হয়, আর এক্সপেরিয়েন্সা মানে হচ্ছে কি অভিজ্ঞতা। তাহলে আপনার কি অভিজ্ঞতা আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে আই এক্সপেরিয়েন্সা। আই এক্সপেরিয়েন্সা। এরপরে মনে করেন বলা হলো যে আমার 2 বছরের অভিজ্ঞতা আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ho 2 anni di esperienza।
অ দুয়ে আননি দি এক্সপেরিয়েন্সা। এখানে অ মানে হচ্ছে আমার আছে, দুয়ে আননি মানে হচ্ছে 2 বছর, আর দি মানে হচ্ছে এর, আর এক্সপেরিয়েন্সা মানে হচ্ছে কি অভিজ্ঞতা। তাহলে আমার 2 বছরের অভিজ্ঞতা আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে অ দুয়ে আননি দি এক্সপেরিয়েন্সা। অ দুয়ে আননি দি এক্সপেরিয়েন্সা। কখন কাজ শুরু হবে, এইটা যদি আপনি ইতালিতে কাউকে জিজ্ঞাসা করতে চান যে কখন কাজ শুরু হবে, তাহলে আপনাকে বলতে হবে quando inizia il lavoro। quando inizia il lavoro। এখানে quando মানে হচ্ছে কখন, inizia মানে হচ্ছে শুরু হয়, il lavoro মানে হচ্ছে কি কাজ। কখন কাজ শুরু হবে, এইটার ইতালিয়ান বাক্য কি? quando inizia il lavoro। quando inizia il lavoro। আগামী সোমবার থেকে শুরু, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে inizia lunedì prossimo। inizia lunedì prossimo। এখানে ইনিৎসিয়া মানে হচ্ছে শুরু, লুনেদি মানে হচ্ছে সোমবার, প্রসিমো মানে হচ্ছে কি আগামী। তাহলে ভালো করে খেয়াল করেন যে আগামী সোমবার থেকে শুরু, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইনিৎসিয়া লুনেদি প্রসিমো। ইনিৎসিয়া লুনেদি প্রসিমো। বিরতি কতক্ষণের, এই বাক্যটা যদি আপনি ইতালিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে quanto dura la pausa। quanto dura la pausa। এখানে quanto মানে হচ্ছে কতক্ষণ, দূরা মানে হচ্ছে কি স্থায়ী হয়, আর লা পাউজা মানে হচ্ছে কি বিরতি। বিরতি কতক্ষণের, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quanto dura la pausa। quanto dura la pausa। আপনার কাছে কি ব্যাগ আছে, এই বাক্যটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে hai una busta। hai una busta। এখানে আই মানে হচ্ছে আছে কি, una busta মানে হচ্ছে কি একটি ব্যাগ বা প্লাস্টিক ব্যাগ এরকম কিছু। তাহলে আপনার কাছে কি ব্যাগ আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি hai una busta। ভালো করে খেয়াল করেন, hai una busta। না, আমার একটি ব্যাগ লাগবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে no mi serve una busta। কি না আমার একটি ব্যাগ লাগবে, এর ইতালিয়ান বাক্য কি no mi serve una busta। এখানে ন মানে হচ্ছে না, মি সার্ভে মানে হচ্ছে কি আমার প্রয়োজন, আর una busta মানে হচ্ছে কি একটি ব্যাগ। না আমার একটি ব্যাগ লাগবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ন মি সার্ভে una busta। কি ন মি সার্ভে una busta। আলু কোথায় পাবো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove sono le patate। কি আলু কোথায় পাবো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove sono le patate। এখানে dove মানে হচ্ছে কোথায়, sono মানে আছে, আর le patate মানে হচ্ছে কি আলুগুলো। আলু কোথায় পাবো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি dove sono le patate। dove sono le patate। ওগুলো ওখানে আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি sono laggiù। ওগুলো ওখানে আছে, এর ইতালিয়ান কি sono laggiù। এখানে sono মানে হচ্ছে আছে, আর laggiù মানে হচ্ছে কি ওখানে, নিচে, দূরে। তাহলে ওগুলো ওখানে আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি sono laggiù। আমি কি কার্ডে টাকা দিতে পারি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি posso pagare con carta। কি আমি কি কার্ডে টাকা দিতে পারি, এইটার ইতালিয়ান বাক্য কি ভালো করে খেয়াল করেন যে posso pagare con carta। এখানে posso মানে হচ্ছে আমি কি পারি, pagare মানে হচ্ছে পরিশোধ করতে, আর con carta মানে হচ্ছে কি কার্ড দিয়ে। তাহলে আবারও খেয়াল করেন যে আমি কি কার্ডে টাকা দিতে পারি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে posso pagare con carta। posso pagare con carta। দুঃখিত শুধু নগদ টাকা মানে হচ্ছে ক্যাশ, তাহলে এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে scusa solo contanti। কি দুঃখিত শুধু নগদ টাকা, এর ইতালিয়ান বাক্য হচ্ছে scusa solo contanti। এখানে scusa মানে হচ্ছে দুঃখিত, solo মানে হচ্ছে শুধু, contanti মানে হচ্ছে কি নগদ টাকা। দুঃখিত শুধু নগদ টাকা, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে scusa solo contanti। কি scusa solo contanti। পরের বাস কখন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quando passa il prossimo autobus। কি
পরের বাস কখন এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quando passa il prossimo autobus। এখানে quando মানে হচ্ছে কখন, passa মানে হচ্ছে অতিক্রম করবে বা আসবে এরকম কিছু, আর il prossimo মানে হচ্ছে কি পরবর্তী, আর autobus মানে হচ্ছে বাস। তাহলে পরের বাস কখন এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quando passa il prossimo autobus। কি আবারও খেয়াল করেন যে পরের বাস কখন এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quando passa il prossimo autobus। 5 মিনিট পর আসবে এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে passa tra 5 minuti। কি 5 মিনিট পর আসবে এর ইতালিয়ান বাক্য হচ্ছে passa tra 5 minuti। এখানে passa মানে হচ্ছে আসবে, ত্রা মানে হচ্ছে মধ্যে বা পর, চিনকুয়ে মানে হচ্ছে কি 5, আর মিনুতি মানে হচ্ছে কি মিনিট। তাহলে 5 মিনিট পর আসবে এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে passa tra 5 minuti। passa tra 5 minuti। এই বাস কি কেন্দ্রে যায় এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি questo autobus va in centro। কি এই বাস কি কেন্দ্রে যায় এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে questo autobus va in centro। এখানে questo মানে হচ্ছে এই, va মানে হচ্ছে যায়, in centro মানে হচ্ছে কি কেন্দ্রে। তাহলে এই বাস কি কেন্দ্রে যায় এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে questo autobus va in centro। questo autobus va in centro। হ্যাঁ এটা কেন্দ্রে যায় এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি va in centro। কি হ্যাঁ এটা কেন্দ্রে যায় এরকম যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে সি va in centro। এখানে সি মানে হচ্ছে হ্যাঁ, va মানে যায়, in centro মানে হচ্ছে কি কেন্দ্রে। হ্যাঁ এটা কেন্দ্রে যায় এর ইতালিয়ান বাক্য হচ্ছে সি va in centro। সি va in centro। কাছাকাছি কি কোনো ব্যাংক আছে এইটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে c'è una banca qui vicino। c'è una banca qui vicino। এখানে c'è মানে হচ্ছে আছে কি, una banca মানে হচ্ছে কি একটি ব্যাংক, আর qui vicino মানে হচ্ছে কি এখানে আছে। তাহলে কাছাকাছি কি কোনো ব্যাংক আছে এইটার ইতালিয়ান বাক্য ভালো করে খেয়াল করেন c'è una banca qui vicino। c'è una banca qui vicino। আপনার কি পরিবার আছে এই বাক্যটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে আই ফামিলিয়া। আই ফামিলিয়া। এখানে আই মানে হচ্ছে তোমার আছে কি বা আপনার আছে কি এরকম কিছু, ফামিলিয়া মানে হচ্ছে কি পরিবার। আপনার কি পরিবার আছে এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে আই ফামিলিয়া। আই ফামিলিয়া। হ্যাঁ আমার পরিবার বাংলাদেশে এইটা যদি আপনি ইতালিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে সি লা মিয়া ফামিলিয়া ইন বাংলাদেশ। কি হ্যাঁ আমার পরিবার বাংলাদেশ এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি লা মিয়া ফামিলিয়া ইন বাংলাদেশ। এখানে সি মানে হচ্ছে হ্যাঁ, লা মিয়া মানে হচ্ছে আমার, আর ফামিলিয়া মানে কি পরিবার, মানে হয়, আর ইন বাংলাদেশ মানে কি বাংলাদেশে। তাহলে হ্যাঁ আমার পরিবার বাংলাদেশে এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি লা মিয়া ফামিলিয়া ইন বাংলাদেশ। সি লা মিয়া ফামিলিয়া ইন বাংলাদেশ। আপনার ভাই বোন কয়জন এইটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে quanti fratelli hai। quanti fratelli hai। এখানে quanti মানে হচ্ছে কতজন, fratelli মানে হচ্ছে ভাই বা ভাই বোন, আর আই মানে তোমার আছে বা আপনার আছে এরকম কিছু। তাহলে আপনার ভাই বোন কতজন এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quanti fratelli hai। quanti fratelli hai। আমার একজন ভাই আছে এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে un fratello। un fratello। এখানে মানে হচ্ছে আমার আছে, un fratello মানে হচ্ছে কি একজন ভাই। আমার একজন ভাই আছে এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে un fratello। un fratello। এরপরে আছে আপনি কি বিবাহিত এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে sei sposato। sei sposato। এখানে সেই মানে হচ্ছে তুমি কি হও এরকম কিছু, আর sposato মানে হচ্ছে কি বিবাহিত। তাহলে আপনি কি বিবাহিত এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে sei sposato।
sei sposato? এরপরে যদি মনে করেন বলা হলো যে না আমি অবিবাহিত, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ন সোনো সিঙ্গেল। যে না আমি অবিবাহিত, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি ন সোনো সিঙ্গেল। এখানে ন মানে না, সোনো মানে হচ্ছে কি আমি হই, এরকম কিছু। তাহলে আবারও দেখেন যে না আমি অবিবাহিত, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি ন সোনো সিঙ্গেল, ন সোনো সিঙ্গেল। এরপরে আছে যে এক গ্লাস পানি পাওয়া যাবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে posso avere un bicchiere d'acqua? posso avere un bicchiere d'acqua? এখানে posso মানে হচ্ছে কি পারি কি, এরকম কিছু। avere মানে হচ্ছে পেতে বা থাকতে, un bicchiere মানে হচ্ছে কি এক গ্লাস, আর d'acqua মানে হচ্ছে কি পানির। তাহলে এক গ্লাস পানি পাওয়া যাবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে posso avere un bicchiere d'acqua? posso avere un bicchiere d'acqua? অবশ্যই এই নিন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে certo eccolo। অবশ্যই এই নিন, এইটা যদি আমরা ইতালিতে বলি তাহলে বলতে হবে কি certo eccolo। এখানে certo মানে হচ্ছে অবশ্যই, eccolo মানে হচ্ছে কি এই যে এটি। তাহলে অবশ্যই এই নিন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে certo eccolo, certo eccolo। চা নাকি কফি খাবেন, এরকম অফার যদি আমরা কাউকে করতে চাই তাহলে আমাদের বলতে হবে কি prendi tè o caffè, prendi tè o caffè। এখানে prendi মানে হচ্ছে কি নেবে কি, তে মানে চা, অ মানে হচ্ছে অথবা, আর কাফে মানে হচ্ছে কি কফি। চা নাকি কফি খাবেন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে prendi tè o caffè, prendi tè o caffè। আমি কফি খাবো, আপনি যদি বলেন যে আমি কফি খাবো তাহলে আপনাকে বলতে হবে এরকম prendo un caffè, prendo un caffè। এখানে প্র্যান্দ মানে হচ্ছে আমি নেব বা আমি খাবো, এরকম কিছু। উন কাফে মানে হচ্ছে কি একটি কফি। তাহলে আমি কফি খাবো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি প্র্যান্দো উন কাফে, প্র্যান্দো উন কাফে। চিনি কি বেশি লাগবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে vuoi molto zucchero, vuoi molto zucchero। এখানে vuoi মানে হচ্ছে কি তুমি চাও কি, বুয়াই মানে কি তুমি চাও কি, আর মোলতো মানে হচ্ছে অনেক অথবা বেশি, আর জুকেরো মানে হচ্ছে কি চিনি। তাহলে চিনি কি বেশি লাগবে, এইটার ইতালিয়ান বাক্য ভালো করে খেয়াল করেন vuoi molto zucchero, vuoi molto zucchero। না চিনি ছাড়া, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ন senza zucchero। কি না চিনি ছাড়া, এর ইতালিয়ান বাক্য কি ন senza zucchero। এখানে ন মানে হচ্ছে না, সেন্সা মানে হচ্ছে কি ছাড়া, আর জুকেরো মানে চিনি। না চিনি ছাড়া, এইটার ইতালিয়ান বাক্য কি ন সেন্সা জুকেরো। আমার ফোন হারিয়ে গেছে, এইটা যদি আপনি ইতালিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এরকম ho perso il telefono, ho perso il telefono। এখানে ho perso মানে হচ্ছে আমি হারিয়েছি, il telefono মানে হচ্ছে কি ফোনটি। আমার ফোন হারিয়ে গেছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ho perso il telefono, ho perso il telefono। পুলিশ স্টেশন কোথায়, এইটা যদি আপনি ইতালিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কি dove la polizia, dove la polizia। এখানে dove মানে কোথায়, la polizia মানে হচ্ছে কি পুলিশ। তাহলে পুলিশ স্টেশন কোথায়, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove la polizia, dove la polizia। আমার সাহায্য দরকার, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে মি সেরভে আইউতো, মি সেরভে আইউতো। তা এখানে মি সেরভে মানে হচ্ছে আমার দরকার বা আমার প্রয়োজন, এরকম কিছু। আইউতো মানে হচ্ছে কি সাহায্য। তাহলে আমার সাহায্য দরকার, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে মি সেরভে আইউতো, মি সেরভে আইউতো। আপনার পাসপোর্ট দেখান, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে mostra il tuo passaporto। আপনার পাসপোর্ট দেখান, এর ইতালিয়ান বাক্য কি ভালো করে খেয়াল করেন mostra il tuo passaporto। এখানে mostra মানে হচ্ছে দেখাও, il tuo মানে হচ্ছে তোমার বা আপনার, passaporto মানে হচ্ছে কি পাসপোর্ট। আপনার পাসপোর্ট দেখান, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি mostra il tuo passaporto, mostra il tuo passaporto।
এই যে আমার পাসপোর্ট, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে এক্কো ইল মিও পাসাপোর্তো। এক্কো ইল মিও পাসাপোর্তো। এখানে এক্কো মানে হচ্ছে এই যে, ইল মিও মানে হচ্ছে আমার, আর পাসাপোর্তো মানে হচ্ছে কি পাসপোর্ট। তাহলে এই যে আমার পাসপোর্ট, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে এক্কো ইল মিও পাসাপোর্তো। এক্কো ইল মিও পাসাপোর্তো। আজ কি বার? এটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে কে giorno è oggi। কে giorno è oggi। এখানে কে মানে হচ্ছে কি, জর্ণ মানে দিন, এ মানে হয়, অজি মানে হচ্ছে কি আজ। তাহলে ভালো করে খেয়াল করেন যে আজ কি বার, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে কে giorno è oggi। oggi। কে giorno è oggi। আজ শুক্রবার, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি oggi è venerdì। oggi è venerdì। এখানে oggi মানে আজ, venerdì মানে হচ্ছে কি শুক্রবার। তাহলে আজ শুক্রবার, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে oggi è venerdì। এখন আপনি যদি আজ শুক্রবার না বলে যদি বলেন যে আজ সোমবার, তখন হবে কি oggi è lunedì। lunedì মানে হচ্ছে কি সোমবার। তাহলে আজ সোমবার, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি oggi è lunedì। আমি অনেক ক্লান্ত, এইটা যদি আপনি ইতালিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে sono molto stanco। sono molto stanco। এখানে সোনো মানে হচ্ছে আমি হই, মোলতো মানে অনেক, স্থানকো মানে হচ্ছে কি ক্লান্ত। আমি অনেক ক্লান্ত, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সোনো মোলতো স্থানকো। সোনো মোলতো স্থানকো। আমি ঘুমাতে যাচ্ছি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ভাদো আ dormire। ভাদো আ dormire। এখানে ভাদো মানে হচ্ছে যাচ্ছি, আ dormire মানে হচ্ছে কি ঘুমাতে। আমি ঘুমাতে যাচ্ছি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ভাদো আ dormire। ভাদো আ dormire। আপনি কি খুশি? এরকম কোনো বাক্য যদি আপনি ইতালিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে সেই ফেলিসে। সেই ফেলিসে। এখানে সেই মানে হচ্ছে তুমি কি হও বা আপনি কি হন এরকম কিছু, আর ফেলিসে মানে হচ্ছে কি খুশি। তাহলে আপনি কি খুশি, এই বাক্যটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে ভালো করে খেয়াল করেন, আমাদের বলতে হবে সেই ফেলিসে। সেই ফেলিসে। এরপরে মনে করেন বলা হলো যে হ্যাঁ আমি খুশি বা হ্যাঁ আমি খুব খুশি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে si sono molto felice। si sono molto felice। এখানে সি মানে হচ্ছে হ্যাঁ, সোনো মানে হচ্ছে কি আমি হই, মোলতো মানে খুব বা অনেক বেশি, আর ফেলিসে মানে হচ্ছে কি খুশি। তাহলে আবারও খেয়াল করেন যে হ্যাঁ আমি খুব খুশি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি sono molto felice। সি sono molto felice। বাইরে কি বৃষ্টি হচ্ছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে পিওভে ফুয়ারি। পিওভে ফুয়ারি। এখানে পিওভে মানে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে কি, আর ফুয়ারি মানে হচ্ছে কি বাইরে। তাহলে বাইরে কি বৃষ্টি হচ্ছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে পিওভে ফুয়ারি। পিওভে ফুয়ারি। না রোদ উঠেছে, এরকম বাক্য যদি ইতালিতে বলা হয় তাহলে বলা হবে এরকম ন c'è il sole। ন c'è il sole। এখানে ন মানে না, চে মানে আছে, ইল সোলে মানে হচ্ছে কি সূর্য বা রোদ। তাহলে না রোদ উঠেছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি ন c'è il sole। ন c'è il sole। চাবি কোথায়, এই বাক্য যদি আমরা ইতালিতে কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে dove sono le chiavi। চাবি কোথায়, এইটার ইতালিয়ান বাক্য কি dove sono le chiavi। এখানে dove মানে কোথায়, sono মানে আছে, le chiavi মানে হচ্ছে কি চাবিগুলো। তাহলে চাবি কোথায়, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি dove sono le chiavi। dove sono le chiavi। চাবি টেবিলের উপর, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে le chiavi sono sul tavolo। কি চাবি টেবিলের উপর, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে le chiavi sono sul tavolo। এখানে le chiavi মানে হচ্ছে কি চাবিগুলো, সোনো মানে আছে, সুল মানে হচ্ছে কি উপরে, আর তাভোলো মানে হচ্ছে কি টেবিল। চাবি টেবিলের উপরে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে le chiavi sono sul tavolo। le chiavi sono sul tavolo।
আপনি কি তৈরি বা আপনি কি প্রস্তুত, এরকম যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে সেই pronto, সেই pronto। এখানে সেই মানে হচ্ছে কি, আমরা আগে পড়েছি যে তুমি কি হও বা আপনি কি হন, আর pronto মানে হচ্ছে কি তৈরি বা প্রস্তুত। তাহলে আবারও দেখি যে আপনি কি তৈরি, এইটার ইতালিয়ান বাক্য কি? সেই pronto, সেই pronto। এরপরে আছে হ্যাঁ আমি তৈরি বা হ্যাঁ আমি প্রস্তুত। এই বাক্য যদি আপনি ইতালিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে সি সোনো প্রন্ত, সি সোনো প্রন্ত। এখানে সি মানে হচ্ছে হ্যাঁ, সোনো মানে হচ্ছে আমি হই, প্রন্ত মানে কি তৈরি। তাহলে হ্যাঁ আমি তৈরি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি সোনো প্রন্ত, সি সোনো প্রন্ত।